আসসালামু আলাইকুম আমার প্রিয় সাথী ও ভাই বোনেরা। আজকে মাছ ধরতে আসছি, নদীতে পানি বাড়ার কারণে বোয়াল মাছগুলো যে নদীর পাড়ে বা কিনারে চলে আসতেছে। এই জন্য এই যে টেটা নিয়ে আসছি মাছ মারার জন্য। যদি একটা বোয়াল পাওয়া যায়, অনেকে মারতেছে, আমি চেষ্টা করব। আপনারা দোয়া রাখেন আমি জানি একটা বোয়াল মাছ পাই, দেখি পাওয়া যায় কিনা। আপনারা সাথে থাকেন। আসলে মাছগুলা যদি আসে তাহলে যে নতুন পানি আসছে, তো নতুন পানি আসলে মাছের মধ্যে একটা একটা উচ্ছ্বাসের ভাব তৈরি হয়। তারা কি করে, তারা ওই গভীর জলাশয় থেকে বা গভীর জল থেকে কিনারে চলে আসে এবং তারা খাওয়ার জন্য সাধারণত কিনারে আসে। এবং মাছের একটা স্বভাব, সাধারণত নতুন পানি বা জল যায় বলে এটা যদি পায়, তারা কি করে ওই শুধু যেদিকে উজান সেই দিকে মাছ যাওয়া ধাবিত করে। তো সেই লক্ষ্যেই আর কি এখানে আসা, দেখা যাক পাওয়া যায় কিনা। এটা আসলে সকালবেলা কাজটা করা লাগছিল রাত্রিতে, আমার চার্জার লাইট ছিল না, এই জন্য আমি আসতে পারি নাই। কিন্তু তারপরেও দেখা যাক দু একটা যদি পাওয়া যায়, হঠাৎ করেই পাওয়া যায়। একটু সামনের দিকে যাব, দেখি সামনের দিকে পাওয়া যায় কিনা। এটা আসলে সবসময় পাওয়া যাবে এমনটা না, হঠাৎ করে পাওয়া যায়। অত্যধিক ভাগ্যে যদি থাকে তখনই যদি সম্ভব, তাছাড়া সম্ভব না। আর আমার আসলে মাছের সাথে তেমন একটা ভালো সম্পর্ক কম যে আমি মাছ মারতে গেলে, মাছ ধরতে গেলে আমি সাধারণত পাই না। তো আপনাদের সাথে নিয়েছি, যদি আপনাদের ভাগ্যে জুড়ে দেখাইতে পারি, আপনাদের ভাগ্যে যদি আমি পাই, তাছাড়া আমার পক্ষে সম্ভব না আর কি। ওই দূরে একজন দেখা যাচ্ছে, এরকম আমার মতো এই মাছ মারা যন্ত্র আছে, টেটা বা ফক্সা যাই বলি, সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ওই দিকে যাব, দেখি তার কাছে সে কোনো মাছ পাইছে কিনা। অনেক দূরত্ব। আসলে যদি মাছ এখানে থাকে, সাধারণত যদি আশেপাশে থাকে, তাহলে আমরা কি করব বা কিভাবে পাওয়া যায় সেটা লই। যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, যেখানে যে কচুরি পানা আছে, ওই যে দেখেন এই দেখেন এইখানে একটা ছিল মাছ। ওই যে দেখেন আপনি, পানিটা আপনার কি ঢেউ দিয়ে চলে গেল, দেখছেন? এটা হলো আসলে বিষয়। হঠাৎ করে যখন সে মুখটা ভাসিয়ে তুলে, তখন আসলে এই পক্সাতে আঘাতটা করতে হয়। আসলে আমার যন্ত্রটা ছোটো, তারপরেও অত্যন্ত ভাগ্যের থাকলে হবে, সম্ভাবনা আছে। এইমাত্র আমি যে দেখলাম, এই যে দেখেন এখানে একটা ছিল, ঢেউ দিয়ে চলে গেছে। আসলে নদীর পার ঘেঁষে যাওয়াটা খুব কঠিন, কিন্তু মাছ ধরতে গেলে তো আসলে কষ্টই করতে হবে, তাছাড়া তারও কোনো উপায় নাই। কোথায় যে মাছ লুকিয়ে আছে তা তো বলতে পারতেছি না। তো সাধারণত এরকম অনেক নির্জন জায়গায় মাছটা থাকে, এই জন্য রাস্তাটা খুব ঝামেলা। মানে কি বলবো, আমার মোবাইল ভিডিও করাটাই সমস্যা হয়ে যাইতেছে। তারপরেও চেষ্টা করতেছি। খুব একটা ঝামেলার রাস্তা। নদী যেখানে রাস্তা ছিল সেখানে পানি এসে তলে গেছে, রাস্তা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে।
নদীর এপারে আছে, ওই পারে দুজন অপেক্ষা করতেছে। আসলে পাইছে কিনা জানি না, মনে হয়তো একটা পাইছে, তা না হলে তো আসতো না। আমি তো শুনে শুনে আসলাম। আসলে রোদ উঠে গেছে প্রচুর, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কোনো জায়গায় পাওয়া গেল না। ওই যে প্রচুর রোদ উঠছে, আসলে মনে হয় সম্ভব না, কারণ হলো মাছগুলো অনেক দূরত্বের, নদীর মাঝখানে একদম দু একটা দেখা যাইতেছে। তাছাড়া সাধারণত মাছ পাই না, তাই ঘুরলাম চেষ্টা করে, আরেকটু সময় দেখে চলে যাব, দেখি পাওয়া যায় কিনা। ওই দেখেন দূরে আসলে মাছ পাওয়া যায়, অনেক দূরে দূরে মাছ আছে অনেক, কিন্তু সবগুলো নদীর মাঝখানে, মানে কাছে আসতেছে না। এইটা রাত্রি হলে কাছে আসবে, কারণ এখন তো মানুষের শব্দ আছে, এই জন্য আসে না। এখানে অবশ্যই মাছ পাওয়া যাবে। ওই যে দেখেন এখানে মাছ ঢেউ খেলাইতেছে, ঢেউ ঢেউ, মানে কি মাছ, যে কোনো একটা মাছ তো হবেই হয়তো। ওই যে রোদ না উঠলে ঠিকই সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর থেকে রাতিতে আপনি দেখবেন যে মাছ আছে, মেলা মাছ আছে। এই যে দেখেন, এই জায়গায় দেখলাম এই যে বড় একটা মাছই, হয়তো এটা হলকা টলকা বা বলগানে মারছে একটা। হ্যাঁ, না বাসে নাই, বলগানে মারছে। ছোট ছোট মাছের ঝাঁক আছে না, দেখেন 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 দেখেন। আমার দর্শক ভাইরা মনে হয় যে আজকে পাওয়া যাবে না, কারণ সময় হয়ে গেছে, অনেক অনেক রোদ উঠে গেছে, যার জন্য এখন মাছ মানে পারে ভিড়ে না। এটা আবার পরবর্তী দিন সকালবেলা অথবা রাত্রিতে দেখা যাবে। এখন আসলে চেষ্টা করলাম অনেক, কিন্তু কোনোভাবে কিছু হইতেছে না, আর অসহ্য রোদ লাগছে, তাপে সহ্য করতে পারছি না। তো দুর্ভাগ্য আমার। সবাই ভালো থাকবেন।